হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে তিনি যোগদান করেন। পরবর্তীকালে 1925 সালে কাকরি ট্রেন ডাকাতি, সেই ট্রেন ডাকাতিতে বহু বিপ্লবীর জেল হওয়া, মৃত্যুদণ্ড কার্যকর হয়। পরবর্তী সময়ে ভগৎ সিং এর নেতৃত্বে গঠিত হয় নওজওয়ান ভারত সভা এবং পরবর্তী সময়ে এই বিপ্লবীরা বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ সকলে আমাদের দেশের মাটিতে যুব সংগঠন গড়ে তোলেন নওজওয়ান ভারত সভা। যারা বলেছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পরাস্ত করতে হবে, শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পরাস্ত করলেই হবে না, এই দেশের মাটিতে সমাজতন্ত্র চাই। আমরা যারা বামপন্থী ছাত্র যুব রাজনীতি করি, আমরা প্রতিদিন পথ হাঁটি, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকি, যে স্লোগান আমরা দিই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ। এই দেশের মাটিতে যে শব্দকে জনপ্রিয় করেছিলেন 1928 সাল, 1929 সাল 8ই এপ্রিল আইনসভার মধ্যে বোম নিক্ষেপ করেছিলেন ফাঁকা জায়গায়, কোনো মানুষের যাতে মৃত্যু না ঘটে। ভগৎ সিংরা বলেছিলেন যে বদিরকে শোনাতে হলে উচ্চ স্বরে আওয়াজ করতে হয়, কারণ মৃত্যুর জন্য নয়। লিফলেট ছড়িয়েছিলেন, সেই লিফলেটে লেখা ছিল ভগৎ সিং, বটুকেশ্বর দত্তরা যে লিফলেট ছড়িয়েছিলেন তাতে লেখা ছিল সমাজতন্ত্রের কথা। তাতে আর একটা শব্দ লেখা ছিল, ওই ধোঁয়ায় ভরা আইনসভা, ধোঁয়াতে যখন কাউকে দেখা যাচ্ছে না তখন শুধু একটা শব্দ শোনা গিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, ওই বটুকেশ্বর দত্তর ভগৎ সিং এর কণ্ঠ থেকে, সেই শব্দ হলো ইনকিলাব জিন্দাবাদ। আর তারই উত্তরাধিকার আমরা। আজকে ভারতবর্ষের মাটিতে ভগৎ সিংরা যে ভারতবর্ষ তৈরি করতে চেয়েছিলেন, সকলের জন্য কাজের কথা বলেছিলেন ভবিষ্যৎ ভারত পরিকল্পনায়। ভগৎ সিংরা বলেছিলেন যে সকলের কাজ চাই, সকলের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ তার জাতীয়করণ করতে হবে। আমরা আমাদের দেশের মাটিতে দেখতে পাচ্ছি শিক্ষার উপর আক্রমণ, স্কুল বন্ধ, স্থায়ী কাজ নেই, জলের দরে রাষ্ট্রীয় সম্পদকে বিক্রি করছে। অর্থাৎ ভগৎ সিংরা ইনকিলাব জিন্দাবাদের আওয়াজ তুলে যে দেশ গড়তে চেয়েছিলেন, সেই দেশের ওপর আক্রমণ নামিয়ে এনেছে এ রাজ্যের তৃণমূল, এই দেশের বিজেপি। RSS এরও 100 বছর, ওরা ঘটা করে বলছে আমাদের 100 বছর। নওজওয়ান ভারত সভার 100 বছর মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান তুলে আপসহীন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর RSS এর 100 বছরের ইতিহাস মানে ব্রিটিশদের দালালি করার ইতিহাস। এই ইতিহাসকে আমাদেরকে মুছতে হবেই। আর আজকের যে ভারতবর্ষের মাটিতে মানুষ ভালো নেই, জনজীবন ভালো নেই, মানুষকে ভালো রাখার জন্য ভগৎ সিংরা এই দেশের মাটিতে সমাজতন্ত্র চেয়েছিলেন, সকলের কাজ চেয়েছিলেন, সকলের শিক্ষা চেয়েছিলেন। সেই লক্ষ্যেই আমাদের লড়াই সংগ্রামকে আরো বেশি পরিচালিত করতে হবে। সেই জন্যই বারে বারে ভগৎ সিং, বটুকেশ্বর দত্তদের আমাদের স্মরণ করতে হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।